এখন বিএনপি বলতে পারে যে আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে, গণভোটটা যে অপ্রয়োজনীয়, অবৈধ, অসাংবিধানিক সব কিছু। তো এই জিনিসটা বিএনপি তখন বলে নাই কেন? এখন বিএনপি বলতে পারে যে আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে। হয়েছে কিন্তু আসলে হয়েছে। আচ্ছা, আসলে হয়েছে কিভাবে? যে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল, বিএনপি যদি বলতো যে আমি ভোট দিব না, না ভোট দিব, তাহলে সঙ্গে সঙ্গে এই এনসিপি এবং জামাত বলতো এই দেখো জুলাই সনদ, জুলাই চেতনার সঙ্গে সে গাদ্দারি করছে, এটা কিন্তু বলতো। হ্যাঁ। তো তাদের বক্তব্য ছিল ওইটা বলে যদি আমার ইলেকশনের সমস্যা হয়, তা আমি আসলে কোনোভাবে ইলেকশনটা পার করি, ইলেকশনটা হয়ে গেলে আমি যা প্রয়োজন তাই করব। তো এটা যদি হয়, এটা তার একটা রাজনৈতিক পরাজয় ছিল আমি মনে করি। কারণ এখন কিন্তু জামাত এবং এনসিপি ওই কথাই বলতেছে যে আপনারা তো ভোট দিতে বলছেন, হ্যাঁ, এখন আপনি মানেন না কেন? তো দিতে যে বলছেন কথা সত্য, তারেক রহমানও বলছেন, একবার একবার বলছেন, কিন্তু বলছেন তো। এখন ওনাকে তো জাস্টিফাই করতে হবে যে আপনি কেন বলছেন। এখন আপনি বলেন যে আমাকে ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল হইলেন কেন? আপনি জনগণের কাছে বাস্তবতাটা তুলে ধরলেন না কেন? তখন জনগণের উপর আপনার আস্থা ছিল না কেন? তাহলে কি জনগণকে প্রতারণা করছেন? এগুলো তো প্রশ্ন উঠবে না ভাই। এখন আমার কথা হলো কি, একটা পলিটিক্যাল পার্টির মানে যা কিছু আপনার করেন না করেন, তার মধ্যে একটা ট্রান্সপারেন্সি থাকা উচিত। যদি জামাত এবং এনসিপি আপনাকে ব্ল্যাকমেল করে থাকে, প্রেশার দিয়ে থাকে, তাহলে তাদের তো প্রেশার দেওয়ার ক্ষমতা ছিল। তো সেই ক্ষমতার বিপরীতে আপনি আপনার ক্ষমতা দেখাইতেন, দেখালেন না কেন? এখন এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে জবাব দিতে হবে।